সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আর মর্নিং ওয়াকে বেরোয়নি গো। কাল রাত্রে বাবান আছে আমার কাছে, বাবান এখন ঘুমাচ্ছে, তাই জন্য আর মর্নিং ওয়াকে বেরোয়নি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। আজকে কাল বিকেল থেকেই মানে সন্ধ্যের থেকেই আর বৃষ্টিটা নেই। ওয়েদারটা এখন ভীষণ ভালো, ভীষণ। আর রাস্তাঘাটও মোটামুটি শুকিয়ে গেছে। কালকেই একটা বীভৎস বৃষ্টি আরম্ভ হয়েছিল, সারা দিন গেছে সন্ধ্যে পর্যন্ত। পরশুদিন দুপুর থেকেই শুরু হয়েছে, তারপরে তা যাই হোক, বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তাই আমি ভাবলাম ছাদে গিয়ে মর্নিং ওয়াক একটু করে আসি, আর তোমাদের সঙ্গেও দিনটা শুরু করি। অনেক দিন পর আবার দিনের বেলায় ছাদে আসলাম, নাহলে সন্ধ্যের পর মাঝে মাঝে এসে ফোল্ডিং খাটটায় শুয়ে থাকি। কর্তা ওখানে চেয়ার টেবিলে বসে থাকে আর আমি শুয়ে থাকি, আর এই দুজনের জায়গা রিল্যাক্স নেওয়ার। আর খুব গরম লাগলে ফ্যান চালাই, নাহলে ফ্যান চালাই না। জেনারেলি ছাদে আসলে পরে কী বলো তো, সেই যে ঘরের যে গরমটা সেটা লাগে না, কিন্তু মাঝে মাঝে ফ্যান চালাতে হয়। ছাদে আসলে এত ভাল লাগে না। এটাই তো আগে আমার মর্নিং ওয়াকের জায়গা ছিল, যখন আমার মা ছিলেন। কারণ মা থাকতো বলে না আমি আর বেরোতাম না। আর আস্তে আস্তে 8টা, আমার এর জন্য মর্নিংটা আমার দেখতে হতো। আর রাস্তায় বেরিয়ে গেলে ডাকলেও তো শুনতে পাবো না। আর বাইরে বেরোনোর থেকে এসে আবার হাত পা ধুয়ে কাজ করা, মানে তারপরে তো আরও টুকটাক কাজ ছিলই, সেই জন্য প্রচণ্ড প্রেশার হয়ে যেত আমার। তাই জন্য আর মর্নিং ওয়াকে বেরোতাম না, ছাদেই করতাম। মা ডাকলেই দৌড়ে নিচে নামতাম, মা তো 3তলার ঘরেই থাকতো। এই হচ্ছে ব্যাপার। আর মাও চলে গেল, আমারও সব কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, মর্নিং ওয়াকের রাস্তাতেই বেরোই। তারপর অনেকে বলতেও লাগলো, ছাদে মর্নিং ওয়াক করো করো, যেভাবে করো মানে যেটা করো সেটা পুরোভাবে হয় না। রাস্তায় বেরোলে যেমন পুরো হাঁটা হয়, লম্বা অনেকটা যাওয়া হয়। তাই জন্য ঠিক আছে, তাহলে রাস্তায় হাঁটি। আমি তো হাঁটি, ওই ড্রেস চেঞ্জ করার একটা ঝামেলা, এটাই, আর তো কিছু না। চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো। পুজো এসে গেল এই অগাস্টের মিডলেই। 16ই আগস্ট আমার বড় মেয়ের বার্থডে। ওই তখন থেকেই আমাদের শপিংটা শুরু হয়। তখন থেকেই মানে বার্থডে করেই পুজোর শপিং। আর এই বছর নিয়ে 4 বছর ধরে মেয়ে করছে, জন্মাষ্টমী করছে ওর ফ্ল্যাটে। যার জন্য মানে জন্মাষ্টমী থেকে আমাদের পুরো পুজোর হিড়িকটা লেগে যায় আমাদের বাড়িতে। এই তো কালকে মেয়ে গেছিল টুকটাক কেনাকাটা করতে। ওর তো শনিবার ছাড়া হয় না, রোববার তো আবার সব বন্ধ। যার জন্য শনিবার দুপুরে খেয়ে দিয়ে উঠেই বেরিয়েছিল। আমার এখানেই বাবানকে রেখে গেছিলো, দুপুরে শুয়ে ঘুমিয়েছে। বিকেলে আবার নাচের ক্লাস ছিল, তার আগেই চলে এসছে। আমাকে রেডি করতে বলে গেছে, তুমি রেডি করিয়ে রাখো, ঘুম থেকে উঠিয়ে আমরা এসে আবার তুলে নিয়ে ওকে ডান্স ক্লাসে নামিয়ে দেবো। ঠিক আছে, এইভাবেই চলছে দিন, দুঃখ ভয় সব মিশিয়ে। ঠিক আছে, আমি এবার একটু হাঁটি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তোমাদের সঙ্গে গল্প করেছি না যে বাথরুমের একটা বড় বালতিকে রিজেক্ট করেছি, ওটাকে ফুটো করে নিয়ে গিয়ে টগর ফুলের গাছ কিনবো, মেয়ের কাছে ঘ্যান ঘ্যান করবো। কালকে মেয়েকে বলেছি, ছোটো মেয়েকে, আমাকে কি ভয় দেখাচ্ছে জানো, বলে বেশি গাছ শুরু করেছো, এবার একটা ডেঙ্গুর ব্যাপার হবে। বেশি গাছের সামনে যারা থাকে ওই জল টল দাও, জল থাকে নিচের প্লেটে আর কি, ওখান থেকেই ডেঙ্গুর মশা হবে, পরে ডেঙ্গু হবে দেখবে। দেখো কি দুষ্টু বলো।
আমাকে ভয় দেখাচ্ছে, ডেঙ্গুর ভয় দেখাচ্ছে। আমি চুপ কর, আমাকে কিনে নিয়ে যাবি নিয়ে, ব্যাস। বড় হয়ে গেছে গো, বুঝতে পারি এখন। তাই আমি তোমাদের বলছি যে দেখো, ছেলে মেয়ে বড় হয়ে গেলে কীরকম বুদ্ধিমতী হয়ে যায়। যে আমার সোনাকে দেখো, এই ঘুম থেকে ওঠালাম ডেকে ডেকে, 8টা বাজে, আমি এখন স্নানে যাব, ওকে নিয়ে নিচে নামবো একবারে, ব্রাশ করিয়ে জল খাইয়ে নিয়ে নিচে নামবো। বাবা গুড মর্নিং বলো। শরীরটা খুব খারাপ গো, এখনও অ্যান্টিবায়োটিক চলছে তো। আমার এই সোনাটা না থাকলে না আমি একদম জানো না অধুরা হয়ে যাই। আমাকে যতই দুষ্টুমি করুক যাই করুক, ওর শরীর ভালো আছে থাকলে আমার শান্তি। এই দুষ্টু এত প্রাণচঞ্চল্য মেয়ে একদম চুপচাপ হয়ে গেছিলো জানো না। ফ্রাইডেতে স্কুল গেছে, শরীরটা এতই খারাপ, গিয়ে ওয়াটার বটল ফেলে এসেছিল। কালকে আবার ভায়োলিন ক্লাসে গেছে, গিয়ে ক্লাসরুমেই ফেলেছে, কোথায় রেখেছে ও নিজেও বলতে পারছে না। তবে কালকে ক্লাসরুম থেকেই পেয়ে গেছে। অ্যাক্টিভিটি ক্লাস ছিল ভায়োলিনের, গেছিল। বাবানকে একটু দেখে, এই তো এখন ব্রাশ করিয়ে নিচে নিয়ে যাব, একটু কিছু মুড়ি বিস্কিট টিস্কিট খাওয়াবো, তার একটু বাদেই এসে পাপা নিয়ে চলে যাবে। এই স্যাটারডে নাইটটাই এখন মাঝে মাঝে একটু রাখছি। এতদিন আগে ফ্রাইডে নাইট থাকতো, এখন স্যাটারডে নাইটটা। আমি কালকে খারকুন পাতা করেছি না, সেটা ঝুম্পা আমার ভিডিও দেখেছে বাড়িতে গিয়ে, দেখে ও বলছে এসে যে কি বলছে ঝুম্পা, বলো। ঝুম্পা বলছে, ঝুম্পা বলো কি বলছো। ওই খারকুল পাতাটা যে কুচে কুচে নিয়ে আর মিক্সারে দিয়ে অল্প অল্প করে দিয়ে, আর রসুন দাও, কালো জিরে দাও, যাই দাও, কাঁচা লঙ্কা দাও, দিয়ে ওটাকে মিক্সারেই পেস্ট হয়ে যাবে। ও জল দিয়ে ঝুম্পা বলছে ওটা মিক্সিতেই পেস্ট হয়ে যাবে। ও আমি তো মিক্সিতে পারলাম না, আমি প্রথমে কুচু কুচু করিনি, প্রথমে গোটা গোটা পাতাই দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে না দেখে ছাদ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। ও আচ্ছা, ও বটি দিয়ে কুচো কুচো, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, একদম মিক্সড হয়ে যাবে, একদম একদম মোলায়েম হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা দেখো আমি কত কিছুই জানি না গো। আসলে এগুলো দিদি ছিল, দিদি সব সময় বেটে নিত। হ্যাঁ দিদি, আর কোনোদিন আমি দেখতেও যাইনি কি, আর দিদি মিক্সিতে, না 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 মিক্সিতে শিলনোড়ায় বাটতো, এসে নিচে এসে বেটে নিয়ে যেত। আর দিদির থাকাকালীন আমার পেঁয়াজ রসুন আদাও আমি কোনোদিন বাটিনি মিক্সিতে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, আমি তোমাদের বলেছিলাম মিক্সিতে বাটা যায় না, ঝুম্পা আজকে এসে আমায় বললো, আমি তাই ঝুম্পার কথাটাই তোমাদের শুনিয়ে দিলাম, মিক্সিতে বাটা যায়। আর তোমরা করে খেও মিক্সিতে বেটে, ঝুম্পা যেভাবে বলছে কুচো কুচো করে নিয়ে একদম, তারপরে মিক্সিতে বাটতে, তাহলে মিক্সিতে বাটা যাবে। মানে কুচো কুচো না করে নিলে মিক্সিতে বাটা যাচ্ছিল না। আমি কালকে মানে 2-3বার ট্রাই করেছি, বড় পটে ট্রাই করেছি, ছোট পটে। আগে জানতাম না, সিদ্ধ করে বাটতাম। আর আমার দিদি দেখে দিয়েছে, ও তো আমার দিদি দেখে দিয়েছে যে ও তুই কাঁচাই বাটবি। হ্যাঁ কাঁচাই তো বাটতে, হ্যাঁ হ্যাঁ, ও তো রসুন ফেলে দিই, কাঁচা লঙ্কা ফেলে দিই, হ্যাঁ হ্যাঁ দিয়ে পেস্ট করে নিই একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো হওয়ার কথা, হলো না দেখে আমি আবার ভাবলাম, যাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বটি তো আর পাই না, আমি ছুরি দিয়েই করে নেব। হ্যাঁ 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 হ্যাঁ, কুচো কুচো করে নেব। হ্যাঁ 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 হ্যাঁ, আমি পারিনি তো বাটতে, যার জন্যই আমি যেইটুকু পেরেছি সেটুকুই। হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছো, বাইমা না পারলে আমি দেখিয়ে দিয়ে আসবো।
ঠিক আছে, আজকে ঝুম্পাকে দিয়ে ঝুম্পার কথা শুনিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো, কার কীরম লাগছে না লাগছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।